12 নভেম্বর বাংলাদেশের ইতিহাসের ভয়াল একদিন। 1970 সালের এই দিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মৃত্যু হয়েছিল ভোলাসহ উপকূলের লাখো মানুষের। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও সেই দিনের বিভীষিকা আজও মনে করলেই আঁতকে ওঠেন উপকূলবাসী। তখন পবিত্র রমজান মাস, দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি আর সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ঝড়ো হাওয়া। গভীর রাতে হারিকেনরূপী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোলাসহ উপকূলীয় 18টি জেলা। জলোচ্ছ্বাসের পানির উচ্চতা ছিল 8 থেকে 10 ফুট। মুহূর্তেই ভেসে যায় লক্ষাধিক প্রাণ। পরদিন সকালেই মেঘনার তীরে লাশে ভরে যায় চারদিক। রাস্তাঘাট, খালবিল, এমনকি গাছে গাছেও ঝুলছিল অসংখ্য মৃতদেহ। জেলার মোট 869টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। লোকসংখ্যা হিসেবে আরও আশ্রয় কেন্দ্র প্রয়োজন রয়েছে। ঐতিহাসিক 12 নভেম্বর 1970 সালের 12 নভেম্বরে ভোলা জেলার উপর দিয়ে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় প্রবাহিত হয়ে যায়, যার প্রেক্ষাপটে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। ওই ঘূর্ণিঝড়ের সময় আমারও কিছু পরিবার পরিজন, আত্মীয় স্বজন প্রাণ হারিয়েছে। এখনও 12 নভেম্বর মাস আসলেই সেই 12 নভেম্বরের কথা, আমাদের সেই পরিবার পরিজনের কথা মনে পড়ে। একটাই চাওয়া, আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষ যেন সেই 12 নভেম্বরের মতো আর তাদের জীবন দিতে না হয়, সম্পদহানি না হয়, পশু পাখির তাদের গৃহপালিত পশু পাখিরও যেন ক্ষয়ক্ষতি না হয়, এটাই আমাদের কামনা। ভোলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, বর্তমানে বাঁধের উচ্চতা 5.8 মিটার, যা আরও 3 ফিট বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া 1000 নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রকল্পও প্রক্রিয়াধীন। বর্তমানে এই প্রজেক্টের মাধ্যমে যেগুলো চলতেছে সেগুলো তো চলবেই, আর ভবিষ্যতে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেখানেও কিন্তু আমরা 7RL পর্যন্ত অর্থাৎ নিরাপদ উচ্চতার বেড়িবাঁধ নির্মাণ সাথে সাথে প্রোটেকশন ওয়ার্ক কাজও বাস্তবায়ন করব। এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আরও আশ্রয়ন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিহাসের সবচেয়ে খারাপ একটি অধ্যায় ভোলা জেলার জন্য, বাংলাদেশের জন্য। তো নভেম্বর আসলে আমাদের সে কথা মনে পড়ে এবং আমরা ভোলা জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমাদের এখানে 869টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে, 14টি মাটির কেল্লা আছে যেখানে গবাদি পশু রক্ষা করা যাবে বিস্তীর্ণ অঞ্চলে। আরো 7টি নির্মাণাধীন রয়েছে, আরো 15টি আশ্রয় কেন্দ্র হবে, বিভিন্ন কার্যক্রম চলমান আছে। এই সমস্ত আশ্রয় কেন্দ্র এবং মাটির কেল্লা, এগুলো দিয়ে আমরা আপাতত কোনো দুর্যোগ বা ঘূর্ণিঝড় যদি আসে তা আমরা মোকাবেলা করতে সক্ষম বলে আমরা মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে প্রতি বছর জনগণ যেমন জনসংখ্যা বাড়তেছে তেমনি চাহিদাও বাড়তেছে। আমরা এই আশ্রয় কেন্দ্রগুলো আসলে আরো পর্যায়ক্রমে বৃদ্ধি করব। আজ এত বছর পরও সেই ভয়াল রাতের ক্ষত ভুলতে পারেনি ভোলাবাসী। আর কখনো যেন এমন ভয়াবহ প্রাণহানি না ঘটে, সেই পরিকল্পনা ও প্রস্তুতি রাষ্ট্রের থাকবে, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।